কি দেখাচ্ছিস তুই? জানি এটা সত্যি কথা বলে দিচ্ছি, তাই আবার দেখছিস? জ্বালায় তো তোমার জামা কাপড় সব একদম উঠে গেছে। গিফটে ছড়াছড়ি হয়ে গেছে, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর তোমরাও বলো যে গিফটগুলো কিন্তু কেমন হয়েছে। দেখিয়ে দাও তুমি যা ভর্তি। দেখো ওই যে ওই গোপালটা কি দেখে, এত ঠাকুর থাকতে ওর ওই গোপালটা। আমি রিয়া এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এখানে সকাল সকাল দুখানা নেবুলাইজার ওনার পাওয়া হয়ে গেছে। ডক্টর কালকে আবার নেবুলাইজার কন্টিনিউ করতে বলেছে 1 উইকের জন্য, দুটো মেডিসিনসও অ্যান্টিবায়োটিকে বাড়িয়ে দিয়েছে। তো এখন সমস্ত কিছু করে এখন উনি ঢেকুর তুলবে আর কি। পাপা ওনাকে খাইয়েও দিয়েছে, নেবুলাইজারও দিয়ে দিয়েছে। মামাই মুখে হাত দিয়ে চুষছে। হ্যাঁ, ওনার একটা নতুন ঢং হয়েছে। দুধটা কিন্তু এখনো কমপ্লিট করেনি, এই যে দুধটা এখনো কমপ্লিট করেনি। আবার তাকাচ্ছিস কি? কি তাকাচ্ছিস? ও জানে মাম্মা ওকে দেখাচ্ছে। কি তাকাচ্ছিস তুই? ও জানে এটা সত্যি কথা বলে দিচ্ছি, তাই আবার দেখছিস? দুধ খাচ্ছিস না হাত খাস বসে বসে? তোকে দুধ দেওয়া হয় না? তোকে দুধ দেওয়া হয় না? তুই হাত খাস? তোকে কি আমরা দুধ খেতে দিই না? বাবা বাবা। থেকে এখন একটুখানি চা নিয়ে ওপরে যাচ্ছি। সুশান্ত এখনো যদিও ব্রাশ করেনি, তা একটুখানি বলবো চা খেয়ে তারপরে একেবারে ব্রাশটা করে। দেখলে রিশান্ত দুধটা খাচ্ছে না, তার কারণ হচ্ছে দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য হাত খাচ্ছিল, কিন্তু দুধ মুখে নিচ্ছিল না। তো আমি একটুখানি গরম করে দেওয়ার পরে ও খেয়েছে। এখন আমি তো নিচে গেছিলাম ফ্রেশ হতে, দেখি কী করছে ঘরে। কী করছো? ছেলের জ্বালায় তো তোমার জামা কাপড় সব একদম উঠে গেছে। ছেলের জ্বালায় সব জামা কাপড় উঠে গেছে। উঠে গেছে তো পাপার জামা কাপড় সব। কিরে কিরে গল্প করছিল কিরে, তোমার বিছানায় আবার শুশু করে দিয়েছে। বাহ, খুব সুন্দর। প্যান্টটা পরে তোমাকে বললাম সাথে সাথে ওকে প্যান্ট পরানো মানে বুঝতে পারছো তো? ওকে প্যান্ট পরানো মানে ম্যাচিং প্যান্ট পরাবো কি করে? 2 সেকেন্ড, অনলি 2 সেকেন্ডে কাহানি খতম প্যান্টের। করবি না, ওই জন্য এই কাঁথার ধুতি ঠিক আছে, ধুতি পরে দিয়েছি পুরো। করবি না কিন্তু তুই একদম একদম করবি না। ঠোঁট ফোলাবি না, একদম একদম ঠোঁট ফোলাবি না, তোকে বকা হয়নি। হাচ্ছো এই হাচ্ছু। তো রিশান্ত এখন আছে নিচে, ওকে আমি আরেকটু দুধ বানিয়ে দিয়ে আসলাম, তো কাকি খাইয়ে দিচ্ছে। ওর আজকে আছে আবার পোলিও, তো পোলিও দিয়ে হাতে নিয়ে যাব। ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, তো ডক্টর তো বলেইছে পোলিও দিতে পারবে। তো বাড়ির পাশেই আর কি একটা কমিউনিটি হল আছে, তো সেখানেই পোলিও আর কি দেওয়া হবে। তো যাই, নিয়ে যাই, আমি ওপরে এসে ঝটপট করে রেডি হয়ে নেব। অ্যান্ড দেন ওকে নিয়ে আমি যাব পোলিওটা খাইয়ে আবার নিয়ে বলেছিলাম যে ও নিচে আছে যতক্ষণ, আমি ওপরে রুম টুম ক্লিন করে নেবো সব কিছু আর কি, মানে ঘেটে ঘুটে আছে তো সেগুলো ঠিক করে নেব। কিন্তু ও দেখলাম উঠে গেছে। আর ও যখন ঘুম থেকে উঠছে, ও যখন ঘুমায়, এগুলোর ওপরে নির্ভর করে আমার ওয়ার্কিং শিডিউল, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। মানে প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে জেনারেলি সেটাই হয়, আর ওকে তো কেউ বেশি রাখতেও পারে না। তো সেক্ষেত্রে পুরোটাই তো ওকে আমি টেক কেয়ার করি। তো এখন যেহেতু উঠে গেছে, তাই আমাকে ঝটপট করে আগে ওই কাজটা মিটিয়ে নেব, তারপরে এসে দেন রুম টুম ক্লিন সব কিছু করবো। বাড়ির একদম পাশেই ছিল কমিউনিটি হল, তাই তাড়াতাড়ি করে গেলাম আর এলাম। দেখিয়ে দাও তুমি যা ভোট দিয়েছো, দেখিয়ে দাও সবাইকে। আর তোমার হাতের কালিটা কই? এই তো তুমি ভোট দিয়েছো বুঝি রাজ্য সোনা? তুমি কি আজকে ভোট দিয়ে এসছো? না, পোলিও খেয়েছো? ওলে বাবা, পোলিও খেয়েছো তুমি? হ্যাঁ, কেমন খেতে ছিল সোনা? মোটেই ভালো ছিল না বলো, মোটেই ভালো না, পচা খেতে। হ্যাঁ, এই যে আমার রাজ্য সোনা রোজ চড়ুই পাখি দেখে দুধু খায়। চড়ুই পাখি ডিম দেখাই তোমায়, আর কাদের দেখাই? দেখো গপু দাদা কই? গপু দাদা আছে, যোগু দাদা আছে, ও সবাইকে ছেড়ে শুধু ওই গোপালটাকেই দেখে। দেখো ওই যে ওই গোপালটাকেই দেখে। এত ঠাকুর থাকতে ওর ওই গোপালটাকেই পছন্দ, ওই গপুটাকেই ও দেখবে। দোলনায় ঝোলে না গপু, ওই গপুটাকেই ও দেখবে, গপুটাকেই দেখবে। পাপা খেয়ে নাও, খেয়ে নাও পাপা, খেয়ে নাও। খিদু পেয়ে গেছে, আজকে পোলিও খেয়ে এসছে, পোলিও খেয়েছে, আবার জামা পরেছে। নালিশ করছিস তুই? না পাপা, আমি বলে দিই মাম্মাকে, মাম্মা আর করবে না। কি নালিশ করছিস তুই? কি নালিশ করছিস? কি কি তোর নাকের থেকে তো ওটা বার করতেই হবে আমাকে। পাপা ঘুমিয়ে আছে আর পাপাকে ডেকেই যাচ্ছে, এরকম এরকম এরম এরম করে ডেকে যাচ্ছে, উই উই করছে।
হ্যাঁ, পাপাকে তখন থেকে ডেকেই যাচ্ছে, পাপার দিকে তাকিয়ে তাকিয়ে জামা ধরে নাড়াচ্ছে। ওই গেঞ্জিটা ভাবে ধরছিল, ধরে ধরে টানছে, আর তোমার দিকে তাকিয়েই আছে একদম। क्या पापा क्या है? কি হয়েছে? তোমার সর্দিটা আছে তো সোনা? হ্যাঁ, আবার একটা নেবুলাইজারের টাইম হয়ে গেছে। উঠে পড়ো তো বাবা, উঠে না। একবার একবার এসো না। তো বাড়িতে বজরংবলী পুজো ছিল, কিন্তু অ্যাকচুয়ালি গিফট পেয়েছে রিশান্ত আর রিশান্তের দাদা মানে প্রিয়াংশু। তো মানে এই এত ব্যস্ততার মধ্যে তারপরে আমরা নার্সিংহোমেও ছিলাম এক সপ্তাহের উপরে, তো তোমাদেরকে সেগুলো না দেখিয়ে উঠতে পারিনি। তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, যে বাড়িতে বজরংবলী পুজোর সময়তে অনেকে এসেছিলেন যারা রিশান্তকে প্রথমবার দেখেছে। তো সেই কারণে কিছু গিফটসও রিশান্তকে দেওয়া হয়েছে, মানে দিয়েছে আর কি ভালোবেসে। তো সেখানে এই দাঁড়াও একটা জিনিস, এই তো দেখো একটা সুন্দর রূপোর চেন রিশান্তকে দিয়েছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু রিশান্ত এখন অনেকটাই ছোট, তো সেই কারণে ও এখন এটা পরতে পারবে না, একটু বড় হলে ওকে সেটা পরানো হবে। আচ্ছা, তারপর আর একটা জিনিস, এটাও ভীষণ কিউট একটা ব্রেসলেট পেয়েছে রূপোর। এই দেখো, এটা আটকে গেছে, এই দেখো ছোটা ভীম ব্রেসলেট পেয়েছে, এটাও ভীষণ কিউট ছিল। আর এছাড়াও পেয়েছে, আচ্ছা এখানে পেয়েছে একটা টি শার্ট আর এই তো প্যান্ট, এটাও ভীষণ কিউট হয়েছে। আচ্ছা, তারপরে পেয়েছে এইটা দেখাই, এটাও কিন্তু ভীষণ কিউট, এটা একটা রম্পার, কিন্তু এখানে এটা এরকম লাইট জ্বলে রম্পারটা। এটা আরেকটু বড় হোক রিশান, তখন আমি ওকে পরাতে পারবো। আচ্ছা, এটা রিশানকে ওর একটা টিমনি দিয়েছে, এটা অনেকটাই বড়, রিশান্তের এখনো একটু দেরি আছে এটা গায়ে হতে, কিন্তু বেশ সুন্দর হয়েছে, কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আর আরেকটা যেটা ওনারা তো জানতো না, যে মানে আর কি জানে যে ছোট অনেক, এটা হচ্ছে সব থেকে বড়, মানে রিশান্তের হয়তো 1-2 বছর বয়সে রিশান্ত এটা পড়বে, এটা ভীষণ বড়। এই দেখো, এটা কত বছর বয়সে পড়ে আমি ঠিক জানি না, দেখা হতে পারে। আচ্ছা, 18 to 24 months, মানে এটা 2 বছর বয়সের মতন আর কি, অনেকটাই বড়, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো এই কটা গিফট রিশান্ত পেয়েছে বাড়িতে পুজো, সেই অনুপাতে কিন্তু এদের আর কি গিফটে ছড়াছড়ি হয়ে গেছে। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর তোমরাও বলো যে গিফটগুলো কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ।